আসসালামু আলাইকুম। আর মাছ রান্না করব আলু এবং সজনে ডাঁটা দিয়ে। এই জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব তেল। আমি রান্নার জন্য সরিষার তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এবার মাছগুলোকে দিয়ে দিলাম। লবণ হলুদ আমি আগেই মাখিয়ে রেখেছিলাম। একে একে সব মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার উল্টে দেব। মাছগুলোকে বেশি ভাজবো না। আর মাছ তো বেশি ভাজলে টেস্ট কমে যায়। আপনারা চাইলে বেশি ভেজে নিতে পারেন, যে যেমন পছন্দ করেন। আমার একটু কম ভাজলেই ভালো লাগে, এই জন্য আমি একটু কম ভেজে নিয়েছি। একটু লালচে বরণ হলেই আমি উল্টে দিয়েছি। এবার তুলে নিলাম। এবার পেঁয়াজ রসুন এবং কাঁচা ঝাল দিয়ে দিয়েছি ওই একই তেলে। এবার ভালো করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম সজনে ডাঁটা এবং আলু। সজনে ডাঁটা এবং আলু দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। যখন এটা একটু টলে আসবে তখন এর ভিতর কষানোর জন্য প্রয়োজন মতো পানি দিয়ে দিব। এই যে হয়ে গেছে। সজনে ডাঁটা এবং আলুটা একটু নুয়ে এসেছে, অর্থাৎ নেতিয়ে এসেছে। যে এই পর্যায়ে এখন লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হলুদের গুঁড়া। এরপর আর একটু নাড়িয়ে চাড়িয়ে পানি দিয়ে দিব। এই যে অল্প পরিমাণে একটু পানি দিব কষানোর জন্য। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এবার ঢেকে দিব। একটু ঢাকনটা উঠিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে এবার ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি বেশি দিব না, কারণ আলুটা এবং সজনে ডাঁটাটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও একটু ঢেকে দিব। এবার ঢাকনাটা তুলে দেখব হয়েছে কি না। একটু নাড়িয়ে চেড়ে নিব, তারপর আবার একটু ঢেকে দিব। এবার ঢাকনাটা তুলে দেখব কেমন হয়েছে। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে হালকা হাতে। সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আবারও ঢেকে দিব। হয়ে গেছে। এই পর্যায়ে জিরা গুঁড়া দিয়ে দিব। এই যে 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার আর একটু নাড়িয়ে চেড়ে নিব। সাবধানে নাড়তে হবে।
কারণ হয়ে গেছে তো এই পর্যায়ে যদি একটু বেশি নাড়াচাড়া করা হয় তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। একটু পরে নামিয়ে সার্ভ করে নিব। এই যে এবার সার্ভ করে নিচ্ছি। কেমন হয়েছে রান্না?